সো ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ভ্লগ। তো দেখতে পাচ্ছ আমি রয়েছি আর আমার সাথে কিন্তু আমার সব ভাইপোরা রয়েছে। ঠিক আছে, তো আমি এদের সঙ্গে জাস্ট একটু বাইক নিয়ে রাইড করব। তো জাস্ট আমরা আমাদের অ্যাকশন ক্যামেরাটা সেট করেছি। তো ওরা সেটিংস একটু গন্ডগোল করে দিয়েছিল, তো আমি সেটাকে ঠিক করে দিলাম। তো অ্যাকচুয়ালি কী বলতো, আমার যে ভাইপোরা রয়েছে সেটা কিন্তু ওরা আমার থেকে অনেক ছোট। ঠিক আছে, তা সত্ত্বেও আমি ওদের সঙ্গে ঘোরাঘুরি পছন্দ করি, কারণ আমি সব বয়সের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু মিশি। তার কারণ কি, এমন একটা সময় আসবে, ঠিক আছে, সব সময় তো আমরা কাজে ব্যস্ত থাকি, কিন্তু নিজেদের জন্য মনে হয় যে একটু টাইম বের করা প্রয়োজন। তাই সবাই কিন্তু, আমার যারা বন্ধু রয়েছে তারা একদমই সময় পায় না, তবুও চাইলে কিন্তু তারা বের করতে পারে, বাট তারা কিন্তু বেরোতে পারে না। তো আমি তার সত্ত্বেও একটু টাইম করে বেরোই। তো এদের সঙ্গে বেরোলে আমার কিন্তু ভালো লাগে। যখন মুড খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি এদের সঙ্গে বেরোই এবং খুবই ভালো লাগে এবং মজা লাগে, কারণ এদের সঙ্গে মিশলে পরে সেই ছোট্টবেলাটায় আবার ফিরে যাওয়ার মতন মানে স্মৃতিগুলো চলে আসে। মনে হয় কি আমি সেই আগের ছোটোবেলার মতন পরিস্থিতিতে চলে এসেছি, বা ছোট্টবেলায় সেই পুরনো স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায়। যাই হোক, ছোটোবেলায় কিন্তু অনেক চাওয়া পাওয়া অনেক কিছু ছিল, সেগুলো সব কিছু কিন্তু পূর্ণ হয় না, কারণ সব মানুষের জীবনেই কিন্তু চাওয়া পাওয়ার সেগুলো শেষ থাকে না, বা সবার আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হয় না। সেটা হয়তো কখনো দেরিতে পূর্ণ হয়। বা আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন কিন্তু আমার বাইকের শখ ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কিন্তু বাইক ছিল না। কিন্তু এখন দেখবে সবাই কিন্তু বাইক নিয়ে কলেজে যায়, আনন্দ করতে করতে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সময় সেটা ছিল না। বাট আমি পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাইক কিনেছি। বাইক কিনে দেখতে পাচ্ছ এরা কিন্তু এখনও কলেজে ওঠেনি, ঠিক আছে, তো সবে কলেজে উঠবে। তো কলেজে উঠেই কিন্তু এরা বাইক পেয়ে গেছে। তো এদের লাইফস্টাইলটা কিন্তু আলাদা, ঠিক আছে। আর আমাদের সময় কিন্তু অন্যরকম ছিল। আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা স্মার্টফোন তো দূরে থাকে, একটা কিপ্যাড ফোন পর্যন্ত পাইনি, ঠিক আছে। কলেজে গেছি তবুও কিন্তু তখন ফোন গোপনে কিনতে হয়েছে। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা ভালো, খুব ওয়েদার। তো আমরা আমার বাইকটা ভাইপোকে দিয়েছি, ভাইপো আমার বাইকটা নিয়েছে, আমি ভাইপোর বাইকটা চালাচ্ছি। কথাটা কেমন হয়ে গেল, যাই হোক, যেমনই হোক। তো ওয়েদারটা কিন্তু খুবই ভালো। তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো ওরা বলছিল যে একটু পরোটা খাবে, তো পরোটা খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। চলো দেখি কোন জায়গার পরোটা ভালো পাওয়া যায়। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যেখানে কিন্তু একটুখানি আমরা রেসিং করে নিলাম। তো আমরা সচরাচর রেসিং করি না, বাট তা সত্ত্বেও আমরা মানে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই কিন্তু আমরা রেসিংটা করি। আর যদিও বা আমাদের হেলমেট পরে নেওয়া উচিত ছিল, এটা খুবই ভুল হয়েছে, এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু আমি যাই হোক ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমরা যেতে যেতে কিন্তু অনেক মজা করেছি, দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব, আমাদের এখানে একটি ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের ওখানে কিন্তু খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ওখানে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে ছেলেপেলে, সাইডে এসে করে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ও একবার আগে যাচ্ছে, আমি একবার আগে যাচ্ছি, বেশ সুন্দর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগছে আর বাইক রাইড তোমাদের কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমরা NH-34 দিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের এই রোডটা কিন্তু খুবই বিপজ্জনক রোড, একটুখানি এদিক থেকে ওদিক হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো খুবই সাবধানে আমাদের বাইক চালাতে হয় এবং আমরা সাবধানেই চালানোর চেষ্টা করি। তারপরেও যদি কিছু হয় সেটা তো পরের কথা, আমরা খুবই সাবধানে চালাই। এবার অন্য কেউ এসে যদি চেপে দেয় বা লাগিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না, ঠিক আছে। তো তবুও যতটা চেষ্টা করা যায় নিজের সেফটি নিজের কাছে রেখে বাইকটা চালানো, এবং যতটা সেফটি গিয়ার ইউজ করা যায় ততটাই ভালো, এবং স্পিড যতটা কন্ট্রোলের মধ্যে রাখা যায় ততটাই ভালো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফ্লাইওভারের কাছে চলে এসেছি, খুব সুন্দর একটা জায়গা। তো এখানে এসে কিন্তু আমরা জাস্ট কয়েকটা ভিডিও শ্যুট করব, তারপরে চলে যাব আমরা পরোটা খেতে, কারণ সকাল সকালই চলে এসেছি, কারোর খাওয়া দাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়িতে চলে যাব। এখানে জাস্ট আমরা এখন একটু দাঁড়াবো। তো ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে ভিডিওর কমেন্টস বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে আর কী ধরনের ভিডিও চাও তোমরা একটু কমেন্টস বক্সে জানাবে, তাহলে ভালো হয়, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর